9,38 কোটি টাকার বাজেট পাস, কার্যকর 1 জুলাই থেকে। জুলাই থেকে নিয়মিত বেতন, বকেয়া পরিশোধ হবে বললেন শিক্ষামন্ত্রী। যুক্তরাজ্যে আশ্রয় পেতে গুনতে হবে 16 লাখ টাকা। ইসরায়েল নীতির পরিবর্তনে কলকাঠি নাড়ছেন কে? এবং 1 মিলিয়ন বাজেটে $344 মিলিয়ন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইডে। সঙ্গে আছে আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জাতীয় সংসদে কণ্ঠভোটে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। মঙ্গলবার পাশ হওয়া এই বাজেট আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। নতুন বাজেটে পরিচালন খাতে ব্যয় ধরা হয়েছে 6,05,740 কোটি এবং উন্নয়ন খাতে 3,16,075 কোটি টাকা। অনুদানসহ মোট আয় ধরা হয়েছে 7,01,150 কোটি টাকা, যার মধ্যে 6,95,000 কোটি টাকা রাজস্ব আয়। আয় ব্যয়ের ব্যবধান 2,43,000 কোটি টাকা। বাজেট বাস্তবায়নে এনবিআরের কর আদায় লক্ষ্যমাত্রা অর্জনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিক্ষামন্ত্রী আ.ন.মা এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে দেশের মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিতভাবে দেওয়া হবে। একই সঙ্গে বকেয়া 2 মাসের বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসি এর মাধ্যমে প্রায় 17,000 শিক্ষক নিয়োগ দেওয়া হলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় নতুন নিয়োগপ্রাপ্তদের বেতন দিতে জটিলতা তৈরি হয়। তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা যায় এ খাতে 501 কোটি টাকার প্রয়োজন হলেও বাজেটে সেই অর্থ রাখা হয়নি। এ কারণে 2 মাসের বেতন পরিশোধ সম্ভব হয়নি। তিনি আশ্বাস দিয়ে বলেন, জুলাই মাস থেকে শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া হবে এবং সব বকেয়াও একসঙ্গে পরিশোধ করা হবে। অনুষ্ঠানে তিনি ইসলামী শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও প্রকৃত ইসলামের মূল্যবোধ অনুসরণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। যুক্তরাজ্য সরকার আশ্রয় প্রার্থীদের জন্য কঠোর নতুন আইন আনতে যাচ্ছে। প্রস্তাবিত আইনে আশ্রয় প্রার্থী হিসেবে স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় খরচে থাকা খাওয়ার ব্যয়ের অংশ হিসেবে প্রায় 10,000 পাউন্ড অর্থাৎ প্রায় 16,30,000 টাকা পরিশোধ করতে হবে। এই অর্থ পরিশোধ না করলে তারা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি বা সেটেলমেন্ট পাবেন না। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন ইসরায়েলকেও অন্যান্য সাধারণ মিত্রদের কাতারে এনে দাঁড় করিয়েছে। ফলে ওয়াশিংটনের কৌশলগত নীতিগুলো এখন ইসরায়েলের উপরও সমানভাবে প্রয়োগ করা হচ্ছে। এই নীতি পরিবর্তন ইসরায়েলের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি রাজনৈতিক উপদেষ্টা মার্কিন সংবাদ মাধ্যমটিকে বলেন, ইসরায়েল মনে করেছিল আমেরিকা ফার্স্ট নীতি থেকে হয়তো ইসরায়েলকে ছাড় দেওয়া হবে। গত 4 বছর মার্কিন পররাষ্ট্রনীতির সব সিদ্ধান্তের ঊর্ধ্বে একচেটিয়া ব্যতিক্রমী সুবিধা পাচ্ছিল না ইসরায়েল। বক্স অফিসে এক অবিশ্বাস্য রূপকথা তৈরি করল নতুন মনস্তাত্ত্বিক হরর সিনেমা অবসেশন। প্রায় $1 মিলিয়ন সীমিত বাজেটে নির্মিত এই ছবিটি বিশ্বজুড়ে তুমুল ঝড় তুলে ইতোমধ্যে বক্স অফিসে $344 মিলিয়ন আয় করেছে। গত 15ই মে প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক সাড়া জাগানো এই সিনেমাটি এবার ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। মঙ্গলবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাস-এ স্ট্রিম হচ্ছে ছবিটি। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।